আপনি রিভেঞ্জটা দেখবেন শুধু, মানে এই যে ম্যাক্স কার্ডের চরিত্রটা কতটা একটা ম্যানিপুলেটর চরিত্র, ঠিক আছে, মানে একে ঘিরে তো গল্প, কতটা একটা ম্যানিপুলেটর ক্যারেক্টার। এ কি করছে, এ ধীরে ধীরে পরিবর্তন হতে ঢুকে এই যে ডার্ক ব্যাপারটা, ডার্কনেস, একটা র, একটা যে একটা হরর মতো একটা ট্রিটমেন্ট, এটা সিরিজটা পুরো থ্রু আউট পুরো মেনটেন করে গেছে। তো রাইটিং এতটা পর্ব মানে 10 ঘন্টা আপনি কিভাবে পেরিয়ে যাবে আপনি যদি ভাবতেন। Why would I want to hurt you? Why? আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব কেভ ফেয়ার বলে সিরিজটাকে নিয়ে। সিরিজ 10টা পর্বের সিরিজটার মধ্যে এক একটা ডিউরেশন হচ্ছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো সিরিজ যারা আপনারা এখন অব্দি দেখেননি, দেখার প্ল্যান করছেন, দেখবেন তো অবশ্যই, অতি অবশ্যই দেখুন, কারণ সিরিজটার সঙ্গে যুক্ত হয়েছে কে, স্টিভেন স্পিলবার্গ এবং মার্টিন স্কর্সেসি। তো আমার কাছে সেটা দেখার জন্য সব থেকে বড় কারণ ছিল হচ্ছে এই দুই লেজেন্ডারি ডিরেক্টরের নাম, মার্টিন স্কর্সেসি এবং স্টিভেন স্পিলবার্গ। তো প্রত্যেক সপ্তাহে একটা পর্ব স্ট্রিম করতো, আমি সেভাবে সিরিজটা দেখেছি। 10 নম্বর পর্বটা স্ট্রিম করে গেছে, দেখা কমপ্লিট সিরিজ, এবং এখন আপনার জন্য সিরিজটা রিভিউ করতে হচ্ছে। সিরিজটা আমার কাছে কিরকম লাগলো, অনেস্টলি বলছি, সিরিজটার মধ্যে আমার কাছে কোনো নেগেটিভ দিক নেই, শুধুমাত্র ভালো দিক, এবং শুধুমাত্র ভালো দিক নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা হবে। তো কেভ ফেয়ার আপনারা সবাই জানেন যে এই যে সিরিজটা, এটা হচ্ছে দ্য এক্সিকিউশনার্স বলে একটা নভেলের অ্যাডাপ্টেশন, যেটা দেখেছিলেন হচ্ছে জন ডি ম্যাকডোনাল্ডস। তো এই এক্সিকিউশনার নভেলটা যেটা, তার কিন্তু এর আগেও অ্যাডাপ্টেশন হয়ে গেছে। 1962-তে একটা অ্যাডাপ্টেশন ছিল কেভ ফেয়ার নামে, যেখানে গ্রেগ রিপেক অভিনয় করেছিলেন, এবং তার পরবর্তীতে মার্টিন স্কর্সেসি তিনি কিন্তু সেই ছবিটার একটা রিমেক করেন, একটা অ্যাডাপ্টেশন করেন। তো সেখানে ম্যাক্স কার্ডির চরিত্রে, মানে যে চরিত্রটা এখানে প্লে করেছে হিবিয়ার বার্ডেন, তো যে যাকে কিনা গল্প আর কি, তো সেই চরিত্রটা সেখানে প্লে করেছিল যে রবার্ট ডি নিরো। সেটা খুব ভালো ছবি ছিল। আমি ছবিটা আমি দেখিনি, আমার দেখা নেই। তো আমি 91 ছবিটা দেখছি, যারা স্কর্সেসি বানিয়েছিল। তো সেই ছবিটার সঙ্গে কিন্তু স্পিলবার্গ যুক্ত ছিল, আই থিঙ্ক অ্যাজ প্রডিউসার বা অ্যাজ রাইটার স্পিলবার্গ সঙ্গে যুক্ত ছিল, কো রাইটার যুক্ত ছিল স্পিলবার্গ, বা এক্সিকিউটিভ প্রডিউসার যুক্ত ছিল আর কি। তো সেটা আমি দেখে খুব ভালো ছবি ছিল। এবার বিষয়টা হচ্ছে কি, এই যে সিরিজটা কেভ ফেয়ার, যেটা 10টা পর্ব রয়েছে, প্রায় 10 ঘন্টার সিরিজ, 10 ঘন্টা আর বেশি হতে পারে আর কি, যাই হোক। তো এখানে কি হয়েছে, যেহেতু এটা ওয়েব সিরিজ, তো এখানে কি হয়েছে, যেহেতু সময় পেয়েছে অনেকটা, স্কর্সেসি স্পিলবার্গ পুরো খুলে খেলেছে, একদম খুলে খেলে। দেখুন, আমি 65 ছবিটা দেখে দিয়েছি, আমি আবারও বলছি, আমি 91 ছবিটা আমি দেখেছি, এটা খুব ভালো ছবি ছিল। এবার সিনেমার মধ্যে একটা সময় স্কর্সেসি দেখেছিলেন, এবার যেহেতু এখানে সময় পেয়েছে, পুরো খুলে খেলেছে। তো এখানে প্রিমাইসটাকে আমি জাস্ট প্রিমাইসটাকে ছোট্ট করে বলছি, জাস্ট ইন্টারেস্টে গ্রো করার জন্য। এখানে দেখানো হচ্ছে যে ম্যাক্স কার্ডি, তার 7 বছর জেল হয়েছে কোন একটা কারণে, অবশ্যই বলবো না, সিরিজটা দেখলে আপনারা সব জানতে বুঝতে পারবেন। তো 7 বছর পরে এ জেল থেকে বেরোচ্ছে। এবার ম্যাক্স কার্ডি সে কি অপরাধী নাকি সে অপরাধী নয়, এবং রয়েছে এক উকিল দম্পতি, যেটা এখানে প্লে করছে প্যাট্রিক উইলসন, যাকে আপনারা দেখেছেন কনজারিং ছবিতে এড ওয়ার্ডেনের ভূমিকাতে, এবং অনেক ছবিতে নিয়ে অভিনয় করে, খুবই পরিচিত, পপুলার অ্যাক্টর, ভালো অ্যাক্টর একজন। তো প্যাট্রিক উইলসন সে লয়ার ভূমিকাতে, মানে, এবং তার ওয়াইফ এখানে রয়েছে, মানে সে বোধের নাম অবশ্যই জানি না, বলতে পারবো না, সরি ফর দ্যাট। তো তারা হচ্ছে সেই উকিল দম্পতি, তাদের কারণে তার জেল হচ্ছে। এবারে এখানে মানে যে চরিত্রগুলো এখানে ওরকম ভাবে না, মানে এ হিরো এ ভিলেন এটা কিন্তু বলা যায় না, মানে এখানে প্রত্যেকটা চরিত্র হচ্ছে গ্রে ক্যারেক্টার, এবং এখানে চরিত্রগুলোকে এত বিউটিফুলি লেখা হয়েছে, জাস্ট অ্যামেজিং। মানে প্রত্যেকটা চরিত্রের সাইকি বলুন, বা প্রত্যেকটা চরিত্রের ভেতরে কি চলছে, সেটাকে এত ডেপথ, এত ইন্টেন্সিটির সাথে দেখা হয়েছে, আপনি যা দেখবেন শুধু তাদের ভালো দিক, খারাপ দিক, দুর্বল দিক, যেটাই বলুন না, এত যে দেখবার মতো। এবং আমরা যে রিভেঞ্জ স্টোরি যখন দেখি, কোন রিভেঞ্জ স্টোরি যখন দেখি, যখন আমরা কি দেখি যে হিরো বা প্রোটাগনিস্ট, তার সাথে কিছু একটা অন্যায় হলো, সে রিভেঞ্জ দিল, ভিলেনকে মেরে দিল, গল্প শেষ। এখানে আপনি রিভেঞ্জ স্টোরি দেখবেন শুধু, মানে এই যে ম্যাক্স কার্ডির চরিত্রটা কতটা একটা ম্যানিপুলেটর চরিত্র, ঠিক আছে, মানে একে ঘিরে তো গল্প, কতটা একটা ম্যানিপুলেটর ক্যারেক্টার। এ কি করছে, এ ধীরে ধীরে পরিবর্তন হতে ঢুকে পড়ছে, ঠিক আছে, তাদের উপরে, এক একটা মানুষের উপরে
তার একটা প্রভাব বিস্তার করছে, তাদেরকে মেন্টালি দুর্বল করছে, তাদেরকে ম্যানিপুলেট করছে, তাদের যে দুর্বল দিকগুলো, তাদের সাইকি, তাদের ভালো দিক, খারাপ দিক, দুর্বল দিক বা তাদের স্ট্রং পয়েন্ট সব কিছু অবজার্ভ করছে, সেই অনুযায়ী তাদেরকে ট্রিট করছে। আপনি দেখবেন সিরিজটা মানে ভীষণ ডার্ক আর ভীষণ র, ঠিক আছে? র বলতে আমি কিন্তু খুনকে ওই রয়ের কথা বলছি না, মানে যেভাবে সবাইকে ম্যানিপুলেট করতে থাকে, যেভাবে পরিবারটার মধ্যে একটা প্রভাব বিস্তার থাকে বা প্রতিটা হিসাবে যে প্রভাবিত করতে থাকে, আপনি শুধু দেখবেন শুধু, ঠিক আছে? এবং কিছু কিছু জায়গাতে সিরিজটা না পুরো ট্রিটমেন্ট করা হয়েছে পুরো একটা হরর সিনেমার মতো, ঠিক আছে? মানে একটা হরর সিনেমার মধ্যে, একটা ভূতের সিনেমাতে, হরর বলতে ভূত ভূত বোঝায় সেটা নয়, মানে হরর বলতে অন্যরকম অনেক কিছু হরর বোঝায়, মানে এটাকে বলা যায় সাইকোলজিক্যাল থ্রিলার, বাট এটাকে ট্রিট করা হচ্ছে একটা হরর ফিল্মের মতো করে, সাইকোলজি হররের মতো করে, ঠিক আছে? মানে ক্যারেক্টারটা কতটা ডেঞ্জারাস, মানে এই ক্যারেক্টারটা লেখা আছে ম্যাক্স কার্ডি, সিনেমার ক্যারেক্টারটা একরকম ছিল, ঠিক আছে? কিন্তু এখানে এটা বললো না, স্পিলবার্গ খুলে ফেলেছে একদম, এখানে ক্যারেক্টারটাকে আরো বেশি আনপ্রেডিক্টেবল, আরো বেশি ম্যানিপুলেট, আরো বেশি ডেডলি দেখিয়েছে আর কি। তো এই ক্যারেক্টারটা কখন কি করে বসে কেউ কিন্তু বুঝতে পারে না। মানে ধরুন কারোর সাথে মিষ্টি করে কথা বলে, সুন্দর করে কথা বলছে, হঠাৎ করে দেখা তাকে গুলি করে দিল, তাকে হয়তো ছুরি দিতে তার গলা কেটে দিল, ঠিক আছে? এরকম মানে কি করতে পারে কেউ কিন্তু বলতে পারে না আর কি, প্রচন্ড ম্যানিপুলেট এক চরিত্র। তো এই যে ডার্ক ব্যাপারটা, ডার্কনেস, একটা র, একটা যে একটা হরর মতো একটা ট্রিটমেন্ট, এটা সিরিজটা পুরো থ্রু আউট পুরো মেনটেন করে গেছে। তো রাইটিং এতটা ভালো যে 10 ঘন্টা আপনার কথাতে পেরিয়ে যায় বুঝতে পারেন। হ্যাঁ অবশ্যই দেখুন এত বড় সিরিজ কিছু জায়গায় একটু আপনার আনটে ফিল হয়, কিন্তু সেটা বেশি কিছু থাকে না। দেখানো হচ্ছে যে যেহেতু রাইটিংটা এতটাই ভালো, ঠিক আছে, যার ফলে কি হচ্ছে হয়তো কিছু জায়গায় আপনাদের একটু ফিল করছেন, কিন্তু পরবর্তীতে এমন কিছু যেটা হচ্ছে, বা এখানে যারা একটা পারফরমেন্স, এবার এখান থেকে ঢুকে পড়ছি, প্রত্যেকে এত ধরনের পারফরমেন্স দিচ্ছে, চরিত্র আমাদের লেখাতে হয়েছে বললাম সেটা, এবং প্রত্যেকে এত ধরনের পারফরমেন্স দিচ্ছে না, যার ফলে আপনি সিস্টার সঙ্গে পুরো হুকড হয়ে থাকছেন আর কি। সবথেকে ভালো কাছে হেবের বার্ডন আর কি, যে এখানে ম্যাক্স রোলটা প্লে করছে, তার কাছে দেখবেন এখানে ব্যাপক কাজ করেছে, হেভি অভিনয় করেছে সে, ঠিক আছে? মানে রবার্ট ডিনিরো একজন লেজেন্ডারি অ্যাক্টর, তিনি তার মতো করে ক্যারেক্টারটা প্লে করেছিলেন আর কি। হেভেন বার্ডেন মানে টেরিফিক, দুর্ধর্ষ, ব্যাপক। প্যাট্রিক উইলসন খুব ভালো কাজ করেছে, বা যেখানে যেগুলো তার ওয়াইফের সাথে প্লে করেছে সেও খুব ভালো করেছে। সাপোর্ট রোলে অভিনয় করেছে তারাও কিন্তু ভালো হয়েছে, ছেলে চরিত্র করেছে, মেয়ে চরিত্র তারাও খুব ভালো করেছে। কিন্তু এখানে মানে একা ক্রিম খেলে গেছে হেভেন বার্ডেন, মানে হোয়াট আ পারফরমেন্স অ্যাজ ম্যাক্স কার্ডি, ব্যাপক করেছে, ব্যাপক, দারুণ। সেটা টেকনিক্যালিও ভেরি ভেরি ওয়েল মেড, মানে যেরকম এর যে ডার্ক টোন, ঠিক আছে, বা এর যে হরর যে একটা অ্যাটমসফিয়ার, সেটাকে এত ভেলে ক্যাপচার করেছে। এর মেকিং বলুন বা ডিওপির কাজ এত দারুণ, ঠিক আছে, ক্যামেরার কাজ, মেকিং, কালার গ্রেডিং, লাইটিং এর কাজ এত দারুণ, যেটা সিরিজটার টোনটাকে কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পারে। তো সব মিলিয়ে এটাই বলবো যে এখন অবধি যদি কেপ ফেয়ার এই সিরিজটা না দেখে থাকেন অবশ্যই যান, গিয়ে দেখুন স্পিলবার্গ করছে যুক্ত সিরিজের সঙ্গে অ্যাজ এক্সিকিউটিভ প্রডিউসার, ঠিক আছে? মানে এটা নামমাত্র আর কি, অ্যাকচুয়ালি তারা যুক্ত থাকা মানে বুঝতে পারছেন যে তারা সব কিছুর সাথে যুক্ত থাকছে। তো এরকম দুজন লেজেন্ডারি ডিরেক্টর তারা যুক্ত যখন আছেন, তখন কি আর মিস মানে করা যায়? যদি আপনি ট্রু সিনেফাইল হয়ে থাকেন তো একদম বিঞ্জার সিরিজ, মানে 10টা পর্ব মানে 10 ঘন্টা আপনি কিভাবে পেরিয়ে যাবে আপনি যদি ভাবতে পারবেন একদম আর কি। দারুণ দারুণ হচ্ছে, আমি তো দেখে পুরো ফুল মজা পেয়েছি একদম, ঠিক আছে? রাইট, এটা বোঝে রাইটিং, যে 10 ঘন্টা আপনার পুরো একদম বিঞ্জার করে আপনি পুরো একদম খুবটাতে এনগেজ থাকবেন, এটা হলো রাইটিং এর কেরামতি। এবং অবশ্যই পারফরমেন্স কথা বলবে, মানে প্রত্যেকটা দারুণ পারফরমেন্স দিয়েছে, ক্যারেক্টার দারুণভাবে লেখা, সব মিলিয়ে মাস্টারপিস, এটাই বলবো। সব মিলিয়ে এই সিরিজটাকে আমি রেট করলাম 9 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ কেপ ফেয়ার বলে সিরিজটাকে কেন্দ্র করে। যারা সিরিজটা এখন যদি দেখেননি অ্যাপল টিভিতে যান, ঠিক আছে, গিয়ে মানে প্রাইম ভিডিওতে দেখা যাবে, যান সবাই আর কি, সেখানে যান, গিয়ে দেখুন, দেখার পরে জানাবেন যে সিরিজটা আপনার কীরকম লাগলো। আর যাদের সিরিজটা দেখা হয়ে গেছে, দেখে থাকেন সিরিজটা আমার মতোই, আপনাদের ওপিনিয়ন কি জানাবেন কমেন্ট করে, কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন,
শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।